আইসে সমীরে রোস্ট করতে। ওরে শালার ম্যাগি রে। কি? ওই আফ্রিকান ম্যাগি। তো দাবিটা কি বলতো? শ্রাদ্ধ বাড়িতে এবার ম্যাগি চাইছিস নাকি? तुम्हें शर्म है कुछ? এখন ওই গালাগালি ছাড়া রোস্টিং ও চলে না। অ্যাকচুয়ালি তোর মুখে ম্যাগি কথাটা ভালোই মানাচ্ছে। যেমন মুখ তেমন তার ভাষা। झूठ मारूंगा, इतने झूठ मारूंगा, इतने झूठ मारूंगा कि टाट नकली कर दूंगा मैं। আমরা যদি এখন ভিডিওতে একে ম্যাগি বলি, ফেমিনিস্টরা ছুটে চলে আসবে। এ বাবা, ছেলেটা ভিডিওতে কিস্তি দেয়। আর এই ভিডিওতে ম্যাগি কি সব বলছে, আর মাঝে মাঝে তো খুলেও দেখাচ্ছে, তুলেও দেখাচ্ছে। আইসে সমীরে রোস্ট করতে। আরে না না, আমরা থোড়ি রোস্ট করতে পারি, আমাদের তো তোর কাছ থেকে শিখতে হবে। एक बात बताओ कि कितना फॉलोअर हो जाएगा तो आदमी मोक्ष को प्राप्त कर लेगा? উল্টো শ্রাদ্ধ বাড়িতে ব্লগ বানিয়ে এরা গর্ববোধ করে। আগে থেকে এখন মনে হয় না যে ভালোই করেছি, বিশ্বাস করো। আইসে একজন ট্যালেন্ট ছাড়া লোকের নামে যা তা কইয়ে দিলাম, সিরিয়ালের পুঙ্গা চাটিয়ে গেলাম, আর ভিডিও হয়ে গেল। ও কি ট্যালেন্ট উনার। অ্যামিউজিং রি যদি লোকের পা চেটে উঠেছে, তাহলে তুই কার চেটে উঠেছিস? ও, তুই তো চাটিস না, চাটাস ভূতেদের দিয়ে। শ্রাদ্ধ বাড়ি ব্লগার বলে কথা। আমারে নিয়ে আর কখন ভিডিও বানাও, তাহলে তোমারও মিলিয়ন হয়ে যাবে, কোনো চাপ নাই। হিংসা করে কি লাভ দিদি? হিংসা খে তুই ভাই, এই তো দুদিন আগে জন্ম নিলি। যার শালা নিজেরই ভিউজ আসে না, সে নাকি বলে আমার ফেস দেখে সবাই ভিউজ কামাচ্ছে। আমারে নিয়ে আর কখন ভিডিও বানাও, তাহলে তোমারও মিলিয়ন হয়ে যাবে, কোনো চাপ নাই। একবার ভেবে দেখো, যাদের কোটিতে ভিউজ আসে তারাও মনে হয় এতটা অহংকার দেখায় না, যতটা এর লাখ ভিউজে দেখাচ্ছে। আরে সস্তার রানু মণ্ডল, আগে নিজেরটা দাঁড় করা, তারপর না হয়। ও তোর তো নেই। আরে বাড়ি অনুষ্ঠানে যাওয়া আর কেউ মূর্তি যাওয়ার সময় ভিডিও করা, দুটো ডিফারেন্ট জিনিস। কবে বুঝবি তোর মাথার মধ্যে ঘিলু কবে আসবে? কি অসাধারণ লজিক। এখন একটু ফেমাস হতেই ডিফারেন্সিয়েশন করছে ভাই শ্রাদ্ধ বাড়ি আর অনুষ্ঠান বাড়ির মধ্যে। जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। কোথায় ছিল তখন তোর এই লজিক, যখন নির্লজ্জের মতো দাদু নাকে মারা যায়, তার শ্রাদ্ধেতে গিয়ে ব্লগ বানিয়ে ফেমাস হলি, আর এখন লজ্জা লাগছে শ্রাদ্ধ বাড়িকে অনুষ্ঠান বাড়ি বলতে? দেখ ম্যাগি, তোর যা মুখ, তোর মুহির দিকে আমি পাদও দিই না। কেন, ফুটো বন্ধ হয়ে গেছে নাকি? শ্রাদ্ধ বাড়িতে ব্লগ বানিয়ে এরা গর্ববোধ করে। আগে থেকে এখন মনে হয় না যে ভালোই করেছি, বিশ্বাস করো। আরে দিদি, আর কয়েকদিন টান দিয়ে পুরন ভিডিও। ঠিকই তো, অ্যামেজিংলি ভুল করে ফেলেছি। শ্রাদ্ধ বাড়ির পুরাতন ভিডিও টেনে ওকে নতুন ভিডিও টানা উচিত। বাই দ্য ওয়ে, বলছি এখন তুই যেন কি ভিডিও বানাস? রোস্ট। भाई साहब ये किस लाइन में आ गए आप? যেখানে নাকি পেঁচি মুখের মতো দাঁত কালাস আর খিস্তি মারিস। কিডা নাকি আমার মারে ফেলে অনেক কথা কয়ে ফেলেছে। কোন ম্যাগির এত সাহস? ভিডিওতে বারবার ম্যাগি মাগি এসব বললেই যদি রোস্টার হওয়া যেত, তাহলে পাড়ার বেশিরভাগ কাকিমারাই রোস্টার। তুই তো শুধু ম্যাগি বলিস, ওরা চাউমিন মোগলাই সব বলে। ব্যাপারটা কি বলতো, কিছু কিছু মানুষ যখন বিনা স্ট্রাগলে নিজের যোগ্যতার চেয়েও বেশি কিছু পেয়ে যায়, ঠিক এর মতো, তখন মাটিতে পা রাখে না ভাই, এক ঠ্যাং আলোক করে ঘুরে। এর এখন একটু ভিউজ আসছে তো তাই নিজেকে বড় হুনু ভেবে নিয়েছে। একটু ভিউজ ডাউন যাক, ঠিক অকাতে আসবে। অনেকে কবে যে দিদি তুমি রোস্টিং চ্যানেল শুরু করেছো, তুমি আবার রোস্ট নিতে পারো না। অনেকে না, সবাই তাই কবে, তুমি পেছনে নিতে পারো না রোস্ট। তুই যা রোস্ট করিস তার চেয়ে ভালো পাড়ার কাকিমাদের দলে যোগ দে, তোকে ঝগড়ায় কেউ হারাতে পারবে না। কারণ ভিডিওতে তুই সেটাই করিস। আমি এমনি সুন্দর, যথেষ্ট লম্বা, কোথা থেকে লম্বা আছি ভাই? এ কি আদৌ রোস্টিং করে নাকি ভিডিওতে অন্য কাউকে ছোট করে নিজেকে হিরোইন দাবি করে, বোঝা মুশকিল। কোথা থেকে লম্বা আছি ভাই? কি লাভ এমন লম্বার যখন বুদ্ধি হাঁটুতেই থাকে? ক্যামেরা একটু কাছে নিয়ে আইছি, কালা কালা লাগতেছিল। এমনি তো মানুষটা আমি কালা। হ্যাঁ, তোমার সবই কালা, মনটাও কালা, কাউয়ার মতো। এমনি তো মানুষটা আমি কালা, এমনি তো মানুষটা আমি কালা। আমি কি আদৌ ঠিক শুনলাম? মানে আমার চুলটা কালা। হ্যাঁ সেটাই, আমিও ভয় পেয়ে গেছিলাম ভাই, যে নাকি সারাক্ষণ নিজেকে সুন্দরী প্রমাণ করে, আজ কেন নিজেকে কালা বলছে। ওই ম্যাগি গেম মধ্যে আমায় টানছিস কেন ক? তোকে ম্যাগিদের মধ্যে টানছে কারণ তুমি যে সবচেয়ে বড়। এটা কি চোখ নাকি দাদুর? বাচ্চাদের সামনে ভুলেও যাস না, ভয় পেয়ে যাবে তো। আবার একটু আমার এই ছি ছি, কি সব দেখাচ্ছে রে বাবা। এই প্যান্ট পরাই যা। জুতো খান চাট, এই দাঁড়া এনে জুতো খান চাট একটু ভালো করে। আমার তো মনে হয় এই জুতাটা তোর চাটা দরকার, তাও যদি একটু বুদ্ধির বিকাশ ঘটে। তোমরাই বলো এটা কেমন ভিডিওর ধরন, যেখানে ডিরেক্টলি কাউকে জুতা চাটতে বলা হয়। মন খারাপ করে আর কিছুই হবে না। 10 মিলিয়ন ভিউজ গেছে এটাই, 10 মিলিয়ন। মেকআপ করে লাভ হইছে ওর। আর যাইও যেই দেখলো 10 মিলিয়ন ভিউজ, সেই তো তুইও চললি চাটতে। This is business.
আর একটু আগে কি বললি, লোক তোর পা চাটে? আমি সবার গুরুমা, এখন লোকজন আমার যখন তখন পা চাটতে চলে আসতেছে। আর কি যেন বলেছিলিস অ্যামাজন রিকে, যে ভিডিওতে ভিউজ বাড়লে তোর নামে 1 প্লেট বিরিয়ানি খেতে। বিরিয়ানির দাম 1-150 টাকা, আর তোর মুখের চারানা পয়সাও দাম নেই। এ কোন সা লজিক হুয়া ভাই? আমার নামে 1 প্লেট বিরিয়ানি খাইনিস, আমি খুশি হয়ে যাবো। আশা করে কি লাভ দিদি, খাটো বাটো ভিডিও বানাও। তুই বলছিস রোস্টাররা তোর দাতার মুখ দেখিয়ে ভিউজ আনে, দেন তোর পা চাটে? ভালো করে দুটোটা চাটিয়ে নে। শালা যে নাকি 1 মাস আগে পর্যন্ত রোস্টারদের পা চাটতো, তাকে রোস্ট করানোর জন্য। আর কে বাকি আছো গাইস রোস্ট করতে, করে ফেলো। রোস্ট করা একটা ভালো জিনিস, যে তোমার নিজেরও পপুলারিটি একটু বাড়ছে। থ্যাংক ইউ সো মাচ ফর রোস্টিং মি। আর মাস পুরোতেই কথা ঘুরাচ্ছিস। তুই নাকি আবার দিদি নাম্বার 1 এর অডিশনে গেছে, তাই তো বলি দিদি নাম্বার 1 এর টিআরপি এত ডাউন কেন? অডিশন হো গয়া, অনেক টাইম মানে ওরকম ভাবে লাগে না, ঠিক আছে, 1-2 মিনিট 5 মিনিট একজন নিচ্ছে। যাই হোক, এখন নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। এবার রেজাল্ট আসবে আমাদের বলেছে 1 থেকে 1.5 মাস পর, তো তখন যদি কিছু আসে তাহলে তো হবে, না হলে আর হবে না। আরে কে ভাই এটা? কোন চিড়িয়াখানা থেকে উঠে আসছে ভাই, মানে বেঁধে রাখার মতো। শালা বাড়িতে থাকলে হাত পাকা চালানোর উদ্দেশ্য পায় না, আর এখানে এসে মুখের সামনে ফ্যান নিয়ে ঘুরে বেরোচ্ছে। দাঁতকে নিয়ে শ্রাদ্ধ ব্লগ করে ফলোয়ার্স গেইন করেছে, কিন্তু রেসপেক্ট না। কে দীপিকা, কে প্রিয়াঙ্কা, কে রশ্মিকা, একে দেখো অডিশন হো গয়া। নিজেকে বড় সেলিব্রিটি ভাবা কার্টুন। আরে একই রকম চুল বান্ধাই আমরা সব ভিডিওতে দেখতে পাই, তার মাথায় আবার নতুন করে গিলু ক্যাম্পাই আসবে। সেই লজিক তো তোর ভিডিওতেও একই, সেই একই থোবরা। তাহলে এবার আমরা কি বলবো? যা, এটা তোর উপর ছেড়ে দিলাম, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, মন মতো বসাই নিস। বাই দ্য ওয়ে, তোর ফেস দেখালেই নাকি ভিডিওতে ভিউজ আসে, তাহলে তোমার পিন্টু সোনার চ্যানেলের পোলিও রোগীদের মতো অবস্থা কেন? না খেয়ে পড়ে আছে যে, একটু চাটার সুযোগ দাও তোমার পিন্টু সোনাকে। মন খারাপ করে আর কিছুই হবে না, মন খারাপ করে কিছু হবে না, মেকআপ করে কাজ হবে। একটু হালকা করেই সাজিস, এরকম কিছু না। দেখো কেমন লাগছে, তাই বলছিলাম। চোখের উপরে গ্লিটার দিছি আর হালকা করে সাজিছি। আর কি বাকি আছে বন্ডি? জাস্ট একটু হালকা করে লিপস্টিকটা পরে নিয়েছি। আমি কোথায় আর সাজেছি, কিন্তু কিস্তিতে বাদে থুই নাই, সবই ঘষিয়ে নিছি মুহে। সিরিয়াসলি বলতে আর এই বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মাথায় একটাই কথা আসে, जहाँ दिख जाता है ना मेरे को गुस्सा हो रहा था भाई। আমি তোমাকে জন্য এই চ্যানেলে ডেইলি একটা করে শর্ট দিচ্ছি, তোমাকে ভাগ্যি ভালো, আমারে থ্যাংক ইউ। তুমি ভিডিও না দিলে আমরা ভাতই খাই না, মায়ের কাছে গিয়ে কান্না করি যে কেন আজকে দাতাল ভিডিও দেয়নি, সেই বলে। শুধুমাত্র আমার এই ভাষায় কথা কতি ভালো লাগে, বাড়িতেও এখন এইভাবে কেউ কয় না, সেই ভাষাটা আমি ধরে রাখতে চাই, ওই জন্য খালি ভিডিও নিয়ে আসি, যাতে একটু রিয়াকশন দিতে পারি, এই ভাষায় কথা কয়ে মনটা একটু শান্তি লাগে। আরে বেডি মানুষ, এই ভাষার পোঙ্গা না মেরে নিজের ভাষায় কথা বল। তুই যে এই ভাষায় কথা বলছিস, তুই নিজেকে কি ভাবছিস, কুল? আরে আমরা তো জানি তুই আস্ত একটা ফুল। शर्म करो, भगवान से डरो भोसड़ी। আসলে নিজেকে সুন্দর ভাবা আলাদা জগতেরই পানি, যে নিজেকে ভাবে যে আমি দেখতে খুব সুন্দর, ওই জন্য আমার ভিডিওতে এত ভিউজ। আমি তো জানতাম যে আমি কি, আমি জানি আমি কি। রোস্টাররা তোকে নিয়ে যদি ভিডিও না বানাতো, তোকে আজও কেউ চিনতো না।